টানা ধর্নায় তৃণমূল নেত্রী। বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, এসআইআরে হয়রানি মৃত্যুর অভিযোগ, কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই আন্দোলনের সুর সপ্তমে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, হাতা খুনতে নিয়ে প্রতিবাদে তৃণমূল। মমতার ডাকে মিছিলে মহিলারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল তৃণমূলের। মিছিল শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়দের। হাতা খুনতি নিয়ে মমতার ধর্ণা মঞ্চে শশী, চন্দ্রিমা। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, আন্তর্জাতিক নারী দিবসের দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিনব পন্থায় মিছিলের আয়োজন। ঠিক 5 বছর আগে 2021-এও এরকম মিছিল শিলিগুড়িতে দেখতে পাওয়া গিয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকী গ্যাসের সিলিন্ডার মাথায় নিয়ে তিনি শিলিগুড়িতে সেবক রোডে মিছিল করেছিলেন প্রায় 5 কিলোমিটার। এবং আজকেও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আবার একটি বিধানসভা নির্বাচনের আগে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ, ধর্ণা অবস্থানের যে মঞ্চ, সেখানে মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ বা নেতৃত্বদের দেখতে পাওয়া যাচ্ছে উনুন, বাসন, তার মধ্যে হাতা খুন্তি সমস্ত কিছু নিয়ে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন যে গৃহস্থালির যে একদিকে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে, অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধি করিয়ে দিয়ে, সিলিন্ডারের দাম বৃদ্ধি করিয়ে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করা হচ্ছে। এবং তাই আন্তর্জাতিক নারী দিবসের দিনে মহিলাদের পাশে থেকে আসলে ঠিক কী অবস্থার মধ্যে কেন্দ্রীয় সরকার তাদেরকে ফেলছেন, সেই সংক্রান্ত প্রচার কৌশল নিয়ে তারা রাস্তাতে নামবেন। কিছুক্ষণ আগেই যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়, সেই মিছিল শেষ হয় হচ্ছে মেট্রো চ্যানেলে, যেখানে এই ধর্ণা অবস্থান মঞ্চ রয়েছে। এবং সেখানে মঞ্চের ওপরেই অভিনব পন্থাতে যে বিক্ষোভের যে ছবি, তা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে প্রদর্শন করা হয়েছে। তুমি দেখেছো যে গত কয়েকদিন ধরে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করেও বলা হয়েছে যে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে, মহিলাদেরকে সমস্যায় ফেলা হচ্ছে, এবং যারা মূল চালিকা শক্তি মহিলারা, তাদেরকে নানা রকম ভাবে সমস্যায় ফেলে রাখার কৌশল তৈরি করা হচ্ছে। তারই প্রতিবাদ জানাতে হচ্ছে এই কর্মসূচি তারা বেছে নিয়েছেন। এবং আজকে দিনভর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মঞ্চ থেকে যে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে, তাতে আন্তর্জাতিক নারী দিবসের প্রসঙ্গকে তারা সামনে রেখে তারা তুলে ধরবেন। ওকে, গ্যাসের দাম বাড়তেই চড়া সুর, ধর্ণা মঞ্চ থেকে হাতা খুন্তি হাতে প্রতিবাদের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। রাজপথে নামছে তৃণমূল। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, হাতা খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আঁচ রান্নাঘরে। শনিবার থেকে চড়েছে গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম বেড়েছে 60 টাকা, বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা। এ নিয়ে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড নেই আমি, কমরেড আগে বোঝা উচিত ছিল না? গলায় মারা পড়ে মেয়া দিচ্ছিলেন দেশকে বেঁচে দিয়ে, কেরোসিনও তো গোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। তা লোকে খাবেটা কি মাথা চিবুবে? জিনিসপত্রের দাম বাড়াচ্ছে নিচ্ছে করে। যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যাবেন, হোম ডেলিভারি আপনি করে দিয়ে যাবেন। রান্নার গ্যাসের দাম চড়ায় আগেও একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও চড়িয়েছেন তৃণমূল নেত্রী। ওহে নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এবারেও চড়া সুর। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদে তৃণমূল, পথে মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, হাতা খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে কাল মা বোনেরা রাস্তায় নামুন
আর প্রতিবাদ করুন। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। মিছিল টিছিল করে মেয়েরা যখন এখানে আসবেন, তারাও হাঁড়ি কড়াই বাটি ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। এরা অ্যান্টি উইমেন। ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। নিউজ 18 বাংলা। শহর কলকাতার একটি স্কুল, বাগমারিতে একটি স্কুল, সেই স্কুলের ছবি আপনাদের দেখিয়েছিলাম, যেখানে বিদ্যাসাগরের ছবি আঁকা স্কুলের দেওয়াল, আর তার নিচেই এরকম ভাবে গর্ত করা হয়েছিল। এই গর্ত কিসের জন্য করা হয়েছিল? এই গর্ত টয়লেটের পাইপলাইনের জন্য করা হয়েছিল। আমরা এই ছবি আপনাদের দেখিয়েছিলাম 6 মার্চ, আর আমরা এই খবর দেখানোর পর স্কুলে ভাঙা হলো বায়ো টয়লেট। নিউজ 18 বাংলার খবরেই তৎপর প্রশাসন। স্কুলের পাঁচিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, আর সেখানেই পাঁচিলের পাশেই কেন্দ্রীয় বাহিনীর জন্য বায়ো টয়লেট। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, একেবারে আমরা যে খবর দেখাই, আগমারি মানিকতলা গভর্নমেন্ট স্কুলের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি রয়েছে, যেটা তাদেরই ছাত্ররা এঁকেছিল, তার সামনেই কেন্দ্রীয় বাহিনীর জন্য বায়ো টয়লেট করা হয়েছিল এবং ছবির নিচে খোঁড়াও হয়েছিল সেই বায়ো টয়লেটে পাইপ লাইন যাবে বলে। খবর দেখানো 24 ঘন্টার মধ্যেই তৎপর প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধির কানে যখনই কথাটি আসে, গোটা যে জায়গাটি কনস্ট্রাকশন করা ছিল সেটি ভেঙে ফেলা হয় এবং আগের রূপে দেয়ালটিকে ফিরিয়ে দেওয়া হয়। এবং তারা এটাও স্বীকার করেন যে কোনো রকম একটা মিসকমিউনিকেশনের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা ঘটা কোনো মতে অভিপ্রেত নয়। সেই কারণে কিন্তু আগের রূপেই সে দেওয়াল ফিরিয়ে দেওয়া হলো। একেবারে রৌনক। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের যে সম্প্রচার আপনারা করেছেন সেটার সুফল আমরা পেলাম, এবং আমি সেই সঙ্গে যে কর্তৃপক্ষ এই সম্প্রচারের ফলে উদ্যোগ নিয়ে যে উজ্জ্বল করে নিলেন এই কাজটা এবং ওরা আবার রিপেয়ারও করে দিয়ে গেছেন, এটাও আমি তাদেরকেও আমরা সাধুবাদ জানাচ্ছি স্কুলের তরফ থেকে, আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের তরফ থেকে। কারণ আমাদের মনে হয়েছিল এটা একটা কালচারাল শখ, সেটা আমাদের পেতে হলো না শেষ পর্যন্ত। এটা আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।